ইসলামী ছাত্র শিবির নিজেদেরকে একমাত্র ইসলামের ইজারাদার মনে করে না। আমরা আমাদের চেষ্টা প্রচেষ্টা করছি, আমাদেরও কিছু ভুল ত্রুটি হয়, আমাদেরও চিন্তা চেতনার মধ্যে অনেক দুর্বলতা চলে আসে। পারস্পরিক ইহতেসাব, আত্মপর্যালোচনা, সমালোচনার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করি। একজন প্রশ্ন করছেন, শিবির কি নিজেদেরকে দিন কায়েমের একমাত্র দল মনে করে? না, একমাত্র দল আমরা মনে করি না। আমরা বলি আমরা হচ্ছে জামাত, আমরা আল জামাত বলি না, একমাত্র জামাত আমরা না। এরকম অনেকেই চেষ্টা প্রচেষ্টারত রয়েছে। তবে আমরা মনে করি যদি কোনো সংগঠন করার প্রয়োজন হয় আপনাকে যাচাই বাছাই করা দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। এই বিচ্ছিন্নতা ইসলামে অ্যাকসেপ্টেন্স না। আর এই আয়াতটা হচ্ছে যখন ইসলামী রাষ্ট্র থাকে তখন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হয়। যখন ইসলামী রাষ্ট্র, ইসলামী আইন, ইসলামী সোশ্যাল স্ট্রাকচার, ইসলামী কালচারাল সিস্টেম, ইসলামিক ইকোনমিক সিস্টেম, এগুলো একটা রাষ্ট্রে ফাংশন করে না, সেটা ইসলামী রাষ্ট্র হয় না। এই ইসলামী রাষ্ট্র করার জন্যই আমাদের চেষ্টাটা। সেই চেষ্টা ভিন্ন ভিন্ন ভাবে হতে পারে, এতে কোনো দোষের কিছু নাই। এক এক দল এক এক ভাবে করছে, তবে কোন সংগঠনটা, তার মানহাজ কি, তার সিস্টেমটা কি, সেই জিনিসগুলো আপনাদের ফলো করতে হবে। বাজারে গেলে একটা ইলিশ মাছ কিনতে গেলেও, 500 টাকার ইলিশ মাছ কিনতে গেলে কি পরিমাণে যাচাই বাছাইটা করেন। আর জীবন পরিবর্তন করবে কোন যে দর্শন দিয়ে একটা সমাজকে পরিবর্তন করব, সেই দর্শনটা সঠিকভাবে কারা লালন করে, কারা পালন করে, তাদের ফিলোসফিটাও তো গভীরভাবে জানা দরকার। এটা জেনে শুনে আপনার যদি মনে হয় ইসলামী ছাত্র শিবির ভালো, তাহলে আপনাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব, আপনাদেরকে ওয়েলকাম জানাই, আপনারা আসেন। যদি মনে হয় যে না এটা ভালো না, এর চাইতেও বেটার কোনো অপশন আপনার কাছে আছে, আপনি সেখানেও যান। যদি তাও আপনি না পারেন, তাহলে নিজে একটা দল খুলে চেষ্টা প্রচেষ্টা করতে থাকেন সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য, জুলুমের বিরুদ্ধে কথা বলার জন্য, অন্যায় অশ্লীলতা বেহায়াপনার বিরুদ্ধে কথা বলার জন্য। তারপরেও আপনাকে করতে হবে, একাকী থাকতে পারবেন না। এবং এটা ইসলামের কোনো শিক্ষাই না। আপনারা যখন নামাজ পড়েন, পুরুষের জন্য নামাজ কেন জামাতে পড়া ওয়াজিব করা হয়েছে? কেন নামাজ ঐক্যবদ্ধভাবেই পড়তে হয়? আপনারা এই প্রশ্ন কি কখনো করেছেন? আপনারা তো করতে পারেন যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সব মিলে 17 রাকাত, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, 6 রাকাত, আসরে হচ্ছে 4 রাকাত, 10 রাকাত, মাগরিবে হচ্ছে 3 রাকাত, 13 রাকাত, আর রাতে ইশায় হচ্ছে 4 রাকাত, 17 রাকাত। এই 17 রাকাতটা যখন আমার মনে চায় তখন টানা পড়ে গেলাম, ঘরের ভিতরে পড়ি আর অফিসের ভিতরে পড়ি, তাতে কি যায় আসে? কিন্তু বলা হয়েছে কিতাব মাউকুতা, নামাজ হচ্ছে নির্ধারিত সময় পড়তে হবে। নির্ধারিত সময় ওভার হয়ে গেলে নামাজের কোনো ভ্যালিডিটি না, এটা কাজা হয়ে যাবে। আর যে ব্যক্তি কাজা করে সে জাহান্নামে যাবে, শত শত বছর তাকে জাহান্নামের আযাবের কথা বলা হয়েছে। নামাজ তো বাদ তো দেওয়ার প্রশ্নই ওঠে না। কাজা বলতেও আসলে ইসলামে নামাজের কোনো সিস্টেম নাই, একটা আছে যে পরে আমরা তওবা তিল্লা করে পড়ে নিলে আল্লাহ হয়তো মাফ করতে পারে, তবে এটার ব্যাপারে ডিমোটিভেট করা হয়েছে। নামাজ হচ্ছে নির্ধারিত সময় পড়তে হবে, আবার নির্ধারিত ইমামের পিছনে। এখন আপনার মনে চাইলো যে ইমাম ও তো কেবল ইন্টারমিডিয়েট পাস করছে, ও ফাজিলে পড়ে, আমি হচ্ছে এমবিবিএস ডিগ্রিধারী, আমি কেন ওই ইমামের পিছনে নামাজ পড়বো? তো সে যখন রুকুতে যায় আমি তার আগে সিজদায় চলে যাবো, ওর সাথে আমি বেশি বুঝি, আমার শিক্ষা দীক্ষা বেশি। আবার সে যখন সিজদা থেকে উঠবে, দাঁড়াবে, তখন আমি তার সাথে দাঁড়াবো না, আমি বৈঠকে বসে যাব, আমি অগ্রগামী থাকবো, আমি প্রোঅ্যাক্টিভ হিসেবে কাজ করবো। নামাজ হবে? ফাসেক হয়ে যাবে। ইসলামে এই বিধান নাই। ইসলাম বলছে ইত্তেবা করো, যিনি নামাজ পড়াচ্ছে তার পেছনে পিছনে থাকো, তার আগে সিজদা একটা দিলে তোমার নামাজ হবে না, ফাসেক হয়ে যাবে, তুমি পাপাচারী হয়ে যাবে, তোমার এই নামাজ অ্যাকসেপ্ট করা হবে না। এরপরে আসেন মসজিদে যাওয়ার পরে এক কোনায় বিজনেসম্যানদের জন্য জায়গা রাখা, এক কোনায় হচ্ছে শিল্পপতিদের জন্য জায়গা রাখা, এক কোনায় হচ্ছে সচিবদের জন্য জায়গা রাখা, এমন কোনো ফাংশন তো মসজিদের ভিতরে নাই। এই মসজিদ আমাদের বাংলাদেশে আছে অবশ্য কিছু কিছু জায়গায়, এমপি মন্ত্রী আসলে তার হচ্ছে ইমামের ইমিডিয়েট পিছনেই তার দাঁড়াইতে হবে। এমনি নামাজ পড়ে আর না পড়ে তার খোঁজ নাই, কোরআনের আয়াত জানে কি জানে না তার খোঁজ নাই, সিজদা রুকুতে কি পড়তে হয় তার হিসাব কিতাব নাই, কিন্তু তিনি মন্ত্রী, তার ইমামের ইমিডিয়েট পিছনে দাঁড়াইতে হবে, কিন্তু ইমামের ওইখানে দাঁড়াইতে পারবে না, কারণ তো নামাজ পড়াইতেই পারে না, দাঁড়াবে কোন জায়গা থেকে? পারলে দাঁড়াইতো। আমি মালয়েশিয়াতে গিয়ে দেখেছি, কুয়েত, কাতার বা ইসলামিক যে দেশগুলো, গালফ এরিয়ার দেশগুলো, সেখানে মন্ত্রী যিনি তিনি নামাজ পড়ান। ওইখানে যিনি রাজা থাকেন, মালয়েশিয়া তো রাজা আছে, প্রধানমন্ত্রীর উপরের স্টেজে কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম হয় নেশন ওয়াইড, সেই প্রোগ্রামে প্রথম তেলাওয়াতটা রাজা শুরু করেন, এরপরে প্রধানমন্ত্রী। এরপরে কোনো মসজিদে যখন এমপি মন্ত্রী আর যায়, এমপি মন্ত্রীর আগে নামাজ পড়বেন, তাদের জন্য স্পেশাল কোনো জায়গা নাই, সাধারণ মানুষের মতো থাকতে হবে। ইসলামের শিক্ষা হচ্ছে এটা। মসজিদে আপনি যাবেন, উঁচু নিচু, ধনী গরিব, কালা সাদা, সকলেই পাশাপাশি দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বে। ইসলাম এই সমতার বিধানটা নিশ্চিত করেছে। এবং 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে যে সিজদা দিতে হবে নির্ধারিত সময়ে, ইমামের পেছনে আর কাঁধে কাঁধ মিলিয়ে, এই জিনিসটা ইসলাম শিখাচ্ছে, ইউনিটি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। ইসলামী ছাত্র শিবির নিজেদেরকে একমাত্র ইসলামের ইজারাদার মনে করে না। আমরা আমাদের চেষ্টা প্রচেষ্টা করছি, আমাদেরও কিছু ভুল ত্রুটি হয়,
আমাদেরও চিন্তা চেতনার মধ্যে অনেক দুর্বলতা চলে আসে, পারস্পরিক ইহতেসাব, আত্মপর্যালোচনা, সমালোচনার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করি, এবং এটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে স্টুডেন্টদেরকে আমরা তৈরি করার জন্য চেষ্টা করি, এবং এর মধ্য দিয়ে একটা মানুষ তার সমাজ জীবনে কি ধরনের প্রভাব ফেলবে সেই জিনিসের, সেই মেসেজগুলো ইসলামী ছাত্র শিবির পৌঁছানোর চেষ্টা করে। একজন কোশ্চেন করছেন,